আমার নাম মোস্তফা, আমার মেয়ের নাম মোহনা। যে কোনো কারণে আমি একটু ঢাকা গেছিলাম হোটেলে জব করার পরে। সিকিউরিটির মাধ্যমে আমি ওখানে আমার মেয়েকে দিই। একটা চার দোকানে সিকিউরিটির সাথে কথা হয়। ম্যাডাম, সিকিউরিটি বলছে যে আপনার মেয়ে কতটুকু বড়? আমি বলি 11 বছর 10 বছর এরকম হবে। নিয়ে আসেন যান। আমি পরের দিন নিয়ে আসছি। নিয়ে আসার পরে সিকিউরিটির সাথে কথা বললাম। সিকিউরিটি বলতেছে আমার ম্যাডাম কিন্তু খুব ভালো মানুষ, ওর মতো মানুষ হয় না। ঠিক আছে, বাচ্চা আমি দিয়েছি, শুধু বাচ্চা, ওনার একটা বাচ্চা আছে, বাচ্চা খেলাধুলা করবে, এই জন্যে বাচ্চা দেওয়া আমার। কোনো কাপড় ধোয়া না, কোনো ঝাড়ু দেওয়া না, কোনো বিছনা গোছা না, সেই কাজে যায় মেয়েকে আমি দিইনি। বিস্তারিত অনেক দিন আমার মেয়েকে জ্বালাইছি ম্যাডাম। আমার কোনো মাসিক স্যালারিও আমি কিন্তু বলিনি, কোনো স্যালারি দিতে হবে আমাকে। ম্যাডাম বলছে আপনি কী চান? আমি বললাম ম্যাডাম আমি খুব অসহায় মানুষ, গরিব মানুষ, আমি নিজের 2 মুঠো ভাত আমি নিজে পেটে দিতে পারি না, সেই জন্য কিন্তু আমি মেয়েকে দিয়ে যাচ্ছি আপনি এখানে। বিশ্বাস করে কিন্তু আমার মেয়েকে রাখবেন আপনি। কোনো আঘাত যদি দেন, সেই আঘাতটা আপনার ছেলে কাছে লাগবে। সে ঠিক আছে, আপনি টেনশন করেন না, বিয়ের সাথে দায়িত্ব ব্যাংক ম্যানেজার সাথে ওনার ভবিষ্যৎ করে দেবে আমার মেয়েকে। আর আমাকে সেটাও বলছে আপনি যখন সাকিবাই করবে চান নিয়ে দেবো। খুশি তো? জি ম্যাডাম আমি খুশি। এই বন্ধু কথা কয়ে মেয়েকে আমি থিয়া আসছি। জাস্ট 1 মাস পর ফোন দিয়েছেন ম্যাডাম। আমি কিন্তু বলছিল 1 সপ্তাহ ফোন দিয়েছিল, ম্যাডাম বলছে আপনি গণনা ফোন দেবেন না, তাহলে মেয়ে থাকবে না। আমি 1 মাস পর ফোন দিছি, ম্যাডাম আমি আসবো। কয় আপনি এখন আসেন না, মাস শেষে একবারে 10-12 তারিখে আসেন, আমি কিছু টাকা দিয়ে দেবো, ওই টাকাতে আপনি কিছু খাইতে পারবেন। জাস্ট আমি ওই টাইমে আসছি। ম্যাডাম আমগুলো সময় দিয়েছে সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিটে উনি আমার সাথে কথাবার্তা ক্লিয়ার করে মেয়েকে নিয়ে চলে গেছে। টাকা দিয়েছে মাত্র 2000। আমি টাকা গ্রহণ করি না, তাও সিকিউরিটি বলছেন নেন, সমস্যা নেই। ম্যাডাম খুব ভালো মানুষ, 1 বছর হয়ে গেলে আপনার চাকরি দিবে, আবার কিছু টাকা দিবে ব্যবসা করার জন্য। ঠিক আছে ম্যাডাম। এই আসছে ম্যাডাম, মেয়েকে থুয়ে আসছি। এমন করতে হচ্ছে 6-7 মাস 8 মাস আমি মনে করেন গেছি আইছি। খুব ভালো মানুষ, পিছিয়ে অত্যাচার করছে মেয়ের, এগুলো তো আমি খুলে আমি দেখবো না। কিন্তু আমি জানি মেয়ে আমার সুস্থ আছে, ভালো আছে। আমার মেয়েদের এগুলো বলবে সেই সাহসটা পায় না ম্যাডামের সামনে। মেয়ে আমার অনেক কিছু করতে চাইছিল, ম্যাডামের আমার বাচ্চার সাইডে ম্যাডাম থাকে। 2-3 মিনিট কথা বললে একটা মেয়ে মানুষ বুঝে যে কী করা যাবে। আমি ম্যাডাম বিশেষ করে যে ম্যাডাম আমার মেয়েকে ক্ষতি করবে। জাস্ট আপনার ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস আমি আসিনি। এই 2 মাসে আমার মেয়ের অবস্থা এরকম করছে। ম্যাডাম নিজে আমার ফোন দিয়ে বলছে আপনি মেয়েকে নিয়ে যান, খুব জ্বালা যন্ত্রণা করে আমাকে। আমি বললাম ম্যাডাম আপনি এতদিন বলেন, আজকে হঠাৎ কি বলতেছে, কারণটা কি? কয় আপনি মেয়ে আমার খুব জ্বালা যন্ত্রণা করে। ঠিক আছে আমি আসছি, উনি ফোন দিয়েছে 30 তারিখ, আমি 31 তারিখ সকালে আসছি মেয়েকে রিসিভ করার জন্য। উনি শপিং গেছে মার্কেট করার জন্য। সেই সাথে কথা বললাম, আপনি বসেন, আপনি আসবেন আমি জানি। ঠিক আছে, বসতে থাকতে থাকতে 2 ঘন্টা পর ম্যাডাম আসছে। আসার পরে আমাকে দেখছে, দেখার পর ডাইরেক্ট 6 তলায় উঠছে। প্রায় 2 ঘন্টা পর নামছে সন্ধ্যার পরে, যে মেয়েকে আমি নিয়ে যাব, আশেপাশে কেউ যেন না দেখে এই অবস্থা। যেসব মেয়ে নামাই নিছে, সাদা কাগজ একটা সাইন নিয়েছে আমার মেয়ে নামার আগে। ম্যাডাম আগে একলা আসছিল, সাইন নিয়ে গেছে। বাচ্চা সব নিয়ে আসছে, কোথার কসম আমি এই সময় দাঁড়িয়ে থাকতে পারি না। বাচ্চা তো পড়ে গেছে, আমি পড়ে গেছি মাথা করে এখানে। ম্যাডাম বলতেছে এগুলো, হ্যাঁ বলছি না, সাইন দিয়ে সময় আমি জিজ্ঞেস করিনি। আপনি বলছে যে আপনি বাচ্চা সুস্থ অবস্থা পাইছেন কি না, সেই জন্য সাইন নিচ্ছি আমি। তাই আমি তো বাচ্চা দেখিনি, আপনি বাচ্চা আসবে, সমস্যা আমি সাইন দেবো। এই সময় আমার আমি কেউ নাই বর্তমানে আশেপাশে। হ্যাঁ আসার পর সাইন। ভালো কথা, ঠিক আছে। তো উনি বাচ্চায় আমাকে বলতেছে আপনার বাচ্চা বাথরুমে পড়ে যায়, এগুলো হয়েছে। বাথরুম পড়ে যায়, ছাল চলে যাবে, নাক ফাটবে, কপাল ফাটবে, এরকম তো হবে না। আমি ম্যাডামে বলছি কথা, ম্যাডাম বলছে আপনার মেয়ে খুব দুষ্টামি করে তো এই জন্য এই অবস্থা। আমি আর পুরো শরীর খুলে দেখিনি। যেসব উত্তরা নিয়ে আসছি রিক্সা করে, রিক্সা ঠিক করে দিয়েছে, কিন্তু 5,500 টাকা দিয়েছে আমাকে চিকিৎসা করার জন্য। কবিরাজ দেখাতে বলছে, আপনি কবিরাজ দেখাবেন, ডাক্তার যাবেন না, মেডিকেল যাবেন না। আমি দয়া করে আল্লাহ কি কালাম, আপনার সাংবাদিক আমাকে হেল্প করছে উত্তরায়। একে উত্তরে বলতে সাংবাদিক বলতে আপনার মেয়ে কী হয়েছে কেন, পড়ছি নাকি? আমি বললাম স্যার পড়ছি বলতে কি এক বাসা ছিল এ করছে। কোন বাসায়? আমি স্যার উত্তরা 7 নম্বর বাসছে। ঠিক আছে আমি একটু আপনার কাছে কথা বলতে পারি, ভিডিও করুন। হ্যাঁ সমস্যা নেই। পরে খুলে দেখে এই অবস্থা মেয়ের, পুরো শরীর। ওনার মাধ্যমে আর 10 জন সাংবাদিক আমার কাছে আগে আসছে। ওই রাতে আমার যে ছবি মেয়ের সব জায়গায় ছাড়িয়ে দিচ্ছে। আমি বাসে উঠলেও আমাকে বলে এই যে মেয়ের বাপ, যেখানে যায় সেখানে বলে এই যে মেয়ের বাপ। যে ফেসবুকে ছবি দেখছে বলে, আর ফেসবুকে আমার নাম্বার দিয়ে দিচ্ছে, যেই দেখে সেই ফোন দেয়, ভাই আপনার মেয়ের কী লাগেন বাবা। ইস, সবাই আফসোস করছে। যেদিনকে মেয়েটাকে গ্রেপ্তার করে 31 তারিখ, মেডিকেল থেকে যাই আমি রিপোর্ট নিয়ে থানায় গেছি। যেদিন গ্রেপ্তার করে সেদিনকে ফোন দিয়েছে 500 বার রাত্রেবেলা। আমি তো ফোন ধরি না, ঘুমাই গেছি জার্নির শরীর। সকালবেলা
থানা থেকে ফোন আসছে, আপনার আসামি গ্রেপ্তার হয়েছে। আমি দ্রুত থানায় আসি, থানায় গেছি, বাইরে ছিলাম। ওদের যখন কোর্টে নিয়ে যায়, ম্যাডাম দেখছে, শুধু আমাকে ম্যাডাম দেখছে, বুয়া দেখছে, স্যার দেখেনি। ম্যাডাম আমি ডাক দিচ্ছে, এই মনের আব্বু ডাক দো, সুযোগ দেননি। গাড়ি টান দিয়ে চলে একদম কোর্টে নিয়ে গেছে। এই পর্যন্ত আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। তো আজকে ষষ্ঠ উপদেষ্টা আসলে যশোরে আস্থা দিছে, ওনার মাধ্যমে আমার মা, দাদি আর আমি